জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা 4-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রতি শোক বেদনা জানিয়ে উনি আলোচনা সভা এবং এক দোয়া আয়োজন করেছেন। আমি মনে করি প্রতিটা দলের এটা করা উচিত, যেহেতু বঙ্গবন্ধু কারো একক না, বঙ্গবন্ধু সবার। সেই কালো রাতে আমরা হারিয়েছি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের মহান নেতা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। একটা প্রতিটি শব্দ ওনার যে মিনিটে বিশ্বের ইতিহাসে কেউ এই ধরনের বক্তব্য দেয়। স্বাধীনতার পরে এই প্রথম বিরোধী দল হিসাবে, একটা জাতীয় সংসদের বিরোধী দল হিসাবে আমরা এই দিনটি শোকাহত। উনি মানবতার প্রতীক। বঙ্গবন্ধু কোনো একা দলের না, উনি কোনো ব্যারিকেডভুক্ত না। বঙ্গবন্ধু সারা দেশের, সারা বিশ্বের। বঙ্গবন্ধু ইজ দ্য এক্সেপশনাল ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আমাদের মহান নেতার জন্য যার জন্য আজকে আমরা এখানে বসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছে, যার জন্য দেশ পেয়েছে, একটা মানচিত্র পেয়েছি। আল্লাহ তাআলা তাদের জন্য ভেতরের মধ্যে মর্যাদা দান করে। আল্লাহ সকলের দোয়া করে সকলের হাত তুলি। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا وبدأنا মহিয়ান দয়াল সর্বশক্তিমান মাওলা, আমরা কয়জন গুনাহগার পাপী নয় আজকে এখানে সমবেত হয়েছি, নবীদের শায়ে দুরূদ পড়েছি, জিজ্ঞাসা করেছি, সর্বশেষে তোমার দুই খানা হাত আর শাহী দরবারে কাঙ্গালের মধ্যে তুলে ধরেছি। আল্লাহ মেহেরবানি করে দয়া করে মায়া করে ছেলে তোমার মজলিসটা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের হাদিস বলেছেন মা নাই, অনেকের বাবা নাই, অনেকে এমন আছে যাদের মা বাবা ভয় করে গেছে, তাদের কবরে আল্লাহ আমাদের দোয়াটুকু পৌঁছে দাও। বিশেষ করে আজকে যিনি আয়োজন করেছেন আল্লাহ সৈয়দ আবু হোসেন বাবলা সাহেব, মাননীয় সংসদ সদস্য ঢাকা 4, আজকে তার আয়োজনে এখানে আমরা উপস্থিত হয়েছি। ওনার আব্বা বাবা চলে গেছে, সকলকে আল্লাহ ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, ফরিয়াদ তোমার দরবারে যে উপলব্ধ এখানে আমরা সমবেত হয়েছি, হে আল্লাহ, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার উসিলে আমরা একটা দেশ পেয়েছি, যার উসিলে আজকে দোয়ার অনুষ্ঠান করতে পেরেছি, যার উসিলায় আজকে হাজার হাজার লাখ লাখ আলেম দেশে তৈরি হয়েছে, তোমার কাছে ফরিয়াদ জানিয়ে যারা দোয়া করছে, এই মহান ব্যক্তির স্মরণে আজকে আমরা দোয়ার মাহফিল আয়োজন করেছি। ফরিয়াদ তোমার দরবারে মাবুদ, 15 আগস্টে এই কালুরাতে যারা তাকে শহীদ করে দিয়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাতের মধ্যে আলা দরজা দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তিনি সারাটা জীবন যে জুলুম কেটেছেন, মানুষের ভাগ্যের জন্য চিন্তা করেছেন, দেশের উন্নয়নের জন্য চিন্তা করেছেন, দেশটাকে সোনার বাংলা করা যায় কিভাবে তার চিন্তা করেছেন। আল্লাহ তুমি মহান নেতাকে তুমি জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদা দান করো। আল্লাহ সেই রাতে যারা তার সাথে শহীদ হয়েছেন তাদের সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন, না অবুঝ নাবালক শিশুরা আছেন, তাকেও ছাড়া হয়নি। আল্লাহ পাক এই অবুঝ শিশু নিষ্পাপ বালক রাসূলের ওসিলায় সেদিন যারা শহীদ হয়েছে সকলকে আল্লাহ মাফ করে দাও। তার ওসিলায় দোয়া মাহফিল তুমি কবুল করে দাও।
তারই দুইটি কন্যা সন্তান এখনো আল্লাহ বাংলাদেশে আছে। একজন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আল্লাহ তুমি তার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যেই পাকিস্তান আমাদেরকে ঘৃণা করতো সেই পাকিস্তান এখন আমাদেরকে নিয়ে গর্ব করে। এই উপহার দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, আল্লাহ তুমি তার হায়াত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন উন্নয়নের হাইওয়েতে রয়েছে বাংলাদেশ, এত মহামারী এত বন্যা হয়ে গেছে, তারপরও জিডিপি এখনো কমে নাই, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়েই চলেছে। এই উন্নয়নের প্রতিধারে আল্লাহ তুমি অব্যাহত রাখার তৌফিক দান করো। এবং আমরা এখানে যারা আছি আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠন জাতীয় পার্টির নেতা যারা আছে সকল এলাকায় কাজ দিলে তোরা তৌফিক দেয়া দাও। রব্বুল আলামিন দুজন মহান ব্যক্তির কথা মনে পড়ে, একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরেকজন হলেন পল্লী বন্ধু এরশাদ, যার উন্নয়নের ছোঁয়া প্রত্যেকটি পল্লীতে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে রব্বুল জান্নাতের মধ্যে আলা দরজা দান করো। আল্লাহ তারিকা করে যারা আছে সকলকে হায়াত বাড়াইয়া দাও। এখানে আমার ভাইরা যারা হাজির হয়েছেন তার নাম বলবো, কিন্তু সকলের নাম জানো আল্লাহ। কার মনের মনিকোঠায় কি কথা কি মোনাজাত লোকের কাছে তুমি জানো। আল্লাহ তাদের সকলের দোয়াগুলো কবুল মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে, যে মহামারীর মধ্যে আমরা এখন আছি, বাংলাদেশ এখনো করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারেনি। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এই বাংলাদেশে করোনা মুক্ত করিয়া দাও, জনজীবনকে আবার তুমি স্বাভাবিক করিয়া দাও, চলাফেরাকে স্বাভাবিক করিয়া দাও, স্কুল কলেজ মাদ্রাসা খোলার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলের রাসূলের দরবারে মঞ্জুর করো। জানি না কখন তুমি দিয়া যাইবা, ঈমানের সাথে কবুল নসিব করিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 14 বছর বলছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু। 15 আগস্ট স্মরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কারো একার নয়, বঙ্গবন্ধু শূন্য বঞ্চিত লাঞ্ছিত মানুষের নেতা ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1975 সালের 15 আগস্ট আমাদের জাতীয় ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক ঘটনা ঘটেছিল। সেই কালো রাতে আমরা হারিয়েছি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের মহান নেতা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের এবং আওয়ামী নেতৃবৃন্দ সহ 18 জনকে আমরা হারিয়েছি। সবাই দোয়া করবেন 75 আগস্টে যারা সারা প্রয়োগ করেছেন, আল্লাহ তাদের জান্নাত নসিব করুন, মহান আল্লাহ তাদেরকে মাফ করে দিন। সকলের মৃত্যুকে শহীদ দরজায় শহীদ মৃত্যু হিসেবে আল্লাহ কবুল করুন। এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে স্মরণ সভার সম্মানিত সভাপতি, ঢাকা 4-এর মাটি ও মানুষের নেতা, 4বার নির্বাচিত সংসদ সদস্য জনাব সৈয়দ আবু হোসেন বাবলা। জনাব সৈয়দ আবু হোসেন বাবলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গতকালকে 15 আগস্ট শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে যেখানেই বাঙালিরা আছে এবং সেখানেই এই জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে নির্বাচনী এলাকা ঢাকা 4-এর সার্বভৌম তৈরি জাতির জনকের এই মর্মান্তিক নৃশংস হত্যা বিশ্বের ইতিহাসে একটি ইতিহাস নজিরবিহীন ঘটনা, এরকম ধরনের ঘটনা বিশ্বের ইতিহাসে নাই। আজকে বাংলাদেশের স্বাধীনতার পরে এই 55 বছর ইতিহাসে আমরা সংসদীয়
প্রিন্সিপাল হিসেবে আমাদের নেতা পল্লীবন্ধুর সাথে সংসদ দাঁড়িয়ে বলেছিল, উনি আমার পিতা, উনি জাতির পিতা, উনি বাংলাদেশের পিতা। সুতরাং উনি হোসেন মোহাম্মদ শাহ, গতকালকে আমরা বনানী কার্যালয়ে জেল কাদের সাহেব আমাদের পার্টির চেয়ারম্যান, আমার ছোট ভাই পার্টির চেয়ারম্যান, সেখানে আমরা আলোচনা সভা করেছি, স্মরণ সভা, দোয়া মাহফিল মাহফিল। আজকে আমরা তাই বলতে চাই, এই প্রথম বিরোধী দলের একজন আমরাই গতকালকে জাতির পিতা, সেই তার বিরোধী দল হিসেবে আমরা তার যে জীবন, এটি একটি বলতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, বিশ্বে আমরা আব্রাহাম লিঙ্কনের নাম শুনেছি, গান্ধীজির নাম শুনেছি, অনেক জাতির পিতা আছে যেখানে কোন পক্ষে বিপক্ষে হয়তো 10-15-20% আছে, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু একটি ব্যতিক্রম। উনি 7ই মার্চ ওনার অগ্নির ইশারায়, উনি কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু উনি ইতিহাস সৃষ্টি করেছেন। কি কল কারখানা ওনার নির্দেশে চলেছে, পুলিশ, মিডিয়া, সেনাবাহিনী সব ওনার নির্দেশ। এটা বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। আমি বলতে চাই, আমাদের দেশের বঙ্গবন্ধু উঠে গেছে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। একটা প্রতিটি শব্দ ওনার যে মিনিটে, বিশ্বের ইতিহাসে কেউ এই ধরনের বক্তব্য দেয়, প্রত্যেকটা মানুষের তার লোমকূপ দাঁড়িয়ে যায়। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে বিরোধী দলের জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্য সহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা উপলক্ষে শোক সভা এবং দোয়া মাহফিল এই সর্বপ্রথম জাতীয় পার্টি করলো। এই বিষয়ে যদি কিছু বলেন। আসলে বঙ্গবন্ধু জাতির পিতা, উনি কোনো দলের নেতা না, উনি দলের কোনো নেতা না, উনি সারা বাংলাদেশের নেতা। শুধু জাতীয় পার্টি কেন, আমি মনে করি সব বিরোধী দলকে বঙ্গবন্ধুর এই শাহাদাত বার্ষিকী পালন করা উচিত। জাতীয় পার্টি গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের বনানী কার্যালয়ে এই দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছে। আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা 4-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রতি শোক বেদনা জানিয়ে উনি আলোচনা সভা এবং এক দোয়া মাহফিল আয়োজন করেছেন। আমি মনে করি প্রতিটা দলের এটা করা উচিত, যেহেতু বঙ্গবন্ধু কারো একক না, বঙ্গবন্ধু সবার, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যার নেতৃত্বে আমরা এই বাংলাদেশের মানচিত্র পেয়েছি। তো সেই মানুষটাকে যদি আমরা স্মরণ না করি তাহলে আমরা বেঈমান হয়ে যাব। এজন্য বঙ্গবন্ধুকে আমরা সবসময় স্মরণ করি এবং উনি আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, ওনার পরিবারকে ব্যস্ত নসিব করুক। এবং যেই ঘটনা 15ই আগস্ট 1975 সালে হয়েছে, এই ঘটনা সারা বিশ্বে একটা নজিরবিহীন ঘটনা। আমি মনে করি এমন নেতা যার জন্য এই বাংলাদেশ তৈরি হয়েছে, সেই নেতার জন্য আমাদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব, আমাদের কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা সহ বিভিন্ন জায়গায় আমরা এই বঙ্গবন্ধু অনুষ্ঠান করছি এবং এটা এই মাস আগস্ট মাস চলমান থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার এই 50 বছর এই আজকের উপলক্ষে আমি ঠিক আমার নির্দেশনা আমাদের পার্টির যিনি চেয়ারম্যান, প্রতিষ্ঠিত চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সংসদে বলেছেন, বঙ্গবন্ধু আমার পিতা, জাতির পিতা, সারা দেশের পিতা এবং তারই ছোট ভাই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশনায় আমরা গতকালও বনানী অফিসে করেছি, আজকেও করেছি। তবে স্বাধীনতার পরে এই প্রথম বিরোধী দল হিসাবে, একটা জাতীয় সংসদের বিরোধী দল হিসাবে আমরা এই দিনটি শোকাহত। উনি মানবতার প্রতীক। বঙ্গবন্ধু কোনো একা দলের না, উনি কোনো ব্যারিকেড ভুক্ত না। যারা এটা করতে চায় তারা এটা সঠিক না। বঙ্গবন্ধু সারা দেশের, সারা বিশ্বের। বঙ্গবন্ধু ইজ দ্য এক্সেপশনাল ম্যান ইন দিস ওয়ার্ল্ড। বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার আগে এক অঙ্গুলির ইশারায় বিশ্বের ইতিহাসে নাই। অন্যান্য দেশে জাতির জনক নিয়ে তর্ক বিতর্ক 10-15-20%, এইখানে উনি একমাত্র 200 সিটের মতো 198
শুধুমাত্র নুরুল আমিন এবং ত্রিদীপ রায় এই দুইজন ছাড়া সমস্ত বাংলাদেশ 99% তারা এক বাক্যে বঙ্গবন্ধু তখনই উনি হলো জাতীয় নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, ওনার কোনো বিকল্প নাই। সুতরাং ওনাকে নিয়ে কারোর কোনো বাংলাদেশে দল মত নির্বিশেষে সকলেই ওনাকে মেনেই দল করা উচিত বলে আমি মনে করি। এই দেশের যারা জন্মাধিকার সূত্রে বাংলাদেশি আমরা, তারা জাতির জনকের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মানবতার প্রতীক। সুতরাং আজকের দিনটি আমরা জাতীয় পার্টি ওই জন্য পালন করছি এবং ইনশাল্লাহ আগামীতেও আমরা প্রতি বছরেই ওনার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী পালন করব, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এই জন্য আমরা ওনার প্রতি শ্রদ্ধা হয়ে পুরা জাতি আজকে ঐক্যবদ্ধ। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ।